শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা ডিগ্রি দ্বিতীয় বর্ষের তৃতীয় পত্র কোর্স ম্যাথমেটিক্সের একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব, ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত যে ম্যাথগুলো রয়েছে সেখান থেকে। তো দেখো, ম্যাথটিতে বলা আছে যে x⁴ প্লাস y⁴ ইকুয়াল টু a⁴ রেখা দ্বারা বেষ্টিত ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে হচ্ছে এটা হবে 2/3 হবে 2/3 হবে 2/3 হবে, ঠিক আছে। তো এইটার ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা প্রথমে দেওয়া আছে লিখবো x⁴ প্লাস y⁴ ইকুয়াল টু a⁴ এখানে আমরা দেখো y এর মান আমরা 0 বসাবো, 1 নম্বর সমীকরণে বসাইলে আমরা x এর মানটা এখান থেকে বের করতে পারবো। তাহলে এখানে যদি 0 বসাই দিই তাহলে এটা 0 হয়ে গেলে x⁴ ইকুয়াল টু a⁴ হবে। ওই পক্ষ থেকে দেখো এবার আমরা এই পাওয়ারটাকে ক্যান্সেল করতে পারো, অথবা এভাবে করতে পারো। x⁴ এই 2/3 পাওয়ার যদি এদিকে আসে তাহলে এটা হবে হচ্ছে প্লাস মাইনাস a⁴ ইন্টু এই যে a⁴ ইন্টু হবে হচ্ছে 3/2, মানে যে নিচেরটা উপরে দেয়, উপরেরটা নিচে আসে। এবার দেখো 2 কাটো, 3 কাটো, তাহলে কি থাকবে? a থাকবে, ঠিক আছে। তাহলে x এর মান বেরো হবে হচ্ছে প্লাস মাইনাস a। এখন x এর লিমিট আমরা ধরবো যে 0 থেকে a পর্যন্ত ধরে নিব আমরা। তাহলে এখানে আমরা মানে ধনাত্মকটা ধরবো আর কি। তাহলে 0 থেকে a পর্যন্ত ধরে নিব। তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে r=4 ইন্টিগ্রেশন 0 থেকে y dx। এটাকে 2 নম্বর সমীকরণ দিবা। এবার হচ্ছে কি করবা, এই 1 নম্বর সমীকরণের পরামিতিক সমীকরণটা হচ্ছে, আমরা এটা শিখছি যে পরমাত্রিক সমীকরণ হচ্ছে x=a cos³ θ আর y=a sin³ θ। এবার এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব। তাহলে x হবে dx/dθ হবে থেটার সাপেক্ষে। তাহলে এখানে হবে দেখো cos³ θ আছে, তাহলে এই 3টা সামনে আসবে, 3 cos² θ হবে। এটা হবে হচ্ছে 3, এখানে কি হবে? a হবে এটা। তাহলে হবে -3a cos² θ, আর cos θকে বলে মাইনাস sin θ হয়, এই যে মাইনাসটা আমরা লিখছি, আর sin θ, আর হচ্ছে যেখানে dx/dθ, এদিকে নিয়ে আসলাম, dθ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এবার থিটার লিমিট আমরা চেঞ্জ করব, মানে যখন তোমার হচ্ছে π/2 হতে এই থিটার মান 0 হবে আর কি। থিটার মানটা লিমিটটা আমরা চেঞ্জ করে ফেলবো এখন, ঠিক আছে। এটা খেয়াল করো যে যখন তোমরা হচ্ছে এই যে এই এক্স এর লিমিট a ধরবা, তখন থিটাটা বের হবে কি হচ্ছে π/2 বের হবে। যখন 0 ধরবে তখন 0ই হবে। তাহলে আমাদের এখন লিমিটটা চেঞ্জ হয়ে গেল। আমরা এখানে লিখলাম দেখো 0 থেকে π/2, আর এই যে y এর মান হচ্ছে কত? y এর মান হচ্ছে কি a sin³ θ। আর এই যে এখানে আমরা দেখো এই যে dx লিখে রাখছিলাম না, dx এর মান এখানে বের করছি -3a cos² θ sin θ dθ। এখানে আমরা এটা বসাই দেব, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো শিক্ষার্থীরা, এই যে 3 আর 4 কত হয়? 12 হয়। আর এবার আমরা দেখো 12 হয় না, তো এবার আমরা লিমিটটা হচ্ছে করব, যে চেঞ্জ করব। যদি এইখানে আমরা হচ্ছে এই মাইনাসটা উঠাই দিই, তাহলে এখানে π/2 লিখলে মাইনাসটা উঠে যায়। তো এখানে π/2 আছে, এখানে আমরা হচ্ছে কী নিব? 2 নিব। যদি এখানে আমরা 2 নেই, মানে এটা π/2 × 2, এখানে 2 নিলে তখন এই যে এই মাইনাসটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এটা হবে কি 0 থেকে π/4। দেখো এখানে sin পাওয়ার 4 আর cos² θ dθ হবে। আশা করি এ পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা যেটা করব, এবার এখানে সূত্র বসাবো আমরা। এটা হচ্ছে গামা হচ্ছে যে ইন্টিগ্রেশন 0 থেকে π/4 sin⁴ θ cos² θ dθ। এটা হচ্ছে 12a², এটা গামা 5/2 কীভাবে আসলো? এই যে এখানে দেখো সূত্রটা হচ্ছে কি 4 + 1/2, মানে sin পাওয়ার 4 θ থাকলে এই পাওয়ারের সাথে 1 যোগ করতে হয়, ঠিক আছে। গামা 4 + 1/2, আর এখানে হবে গামা 2 + 1/2, ঠিক আছে। এটা সূত্র বসাইছে /2। এর হচ্ছে দেখো গামা এই যে 4 + 2, তাই না? 4 + 2 + 2 হবে। তাহলে 4 আর হচ্ছে 2 কত হয়? 6, আর 2 8, আবার ভাগ হবে হচ্ছে 2। তাহলে 8 যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 4। এই যে 2 গামা 4 হবে এখানে, ঠিক আছে। এবার এখানে দেখো আমরা এই যে এই গামা 5/2 আছে না,
এটাকে এখন আমরা যদি বের করে নিয়ে আসি গামার মধ্যে থেকে, তাহলে এটা হয়ে যায় হচ্ছে 1 মাইনাস করতে হয়, মানে 5/2 - 1 করলে পরে হয় হচ্ছে 3/2। তারপরে আবার যখন বের করে নিয়ে আসবো 3/2 - 1 তখন হয়ে যাবে 1/2। আর তারপরে হয় হচ্ছে গামা হাফ। গামা হাফের মান হচ্ছে √পাই। এদিকে দেখো এই যে 3/2 আছে না, তাহলে এটা 3/2 - 1 করলে হয় 1/2। তারপরে হয় গামা হাফ, আর গামা হাফের মান হচ্ছে √পাই, একবার লিখে দিছি। আর এখানে 2 গামা 4, গামা 4 এর মান কত আসে এটা এখানে লিখতে হবে। এটা হচ্ছে গামা 4, গামা 4 এর মান কত আসে, গামা 4 এর মান হচ্ছে 4 আসে। এটা দেখতে হবে গামা 4 এর মান কত আসে। গামা 4 এর মান হচ্ছে 3 × 2 × 1, তাহলে 3 দুগুণে 6, 6 আসে। গামা 4 এর মান 6, তাহলে এখানে গামা 4 এর পরিবর্তে তোমরা এখানে লিখে দেবা 2 × 6, ঠিক আছে, এই আর কি। তাহলে এখন দেখো এটা কাটাকাটি করব আমরা। এই যে 6 দুগুণে এটা 12 না, তাহলে এই 12, দেখো এই যে 6 দুগুণে গামা 2 × 3 × 2 × 6, আর এটা 2, তাহলে এই 6 দুগুণে 12 কাটাকাটি করো। কাটাকাটি করলে দেখো এখানে কত থাকে, যে 2 2 2, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এই যে 8 হলো, ঠিক আছে। এই যে 3, আচ্ছা এখানে খেয়াল করো, দেখো √পাই হয়ে যায় শুধু পাই, এই যে পাই লিখলাম। আর এই যে a² বসে দিলাম, আর নিচে কত হবে 8 হবে, এই যে 2 2 2 8 হবে। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর তোমার বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা।